প্রিয় দর্শক, তোমরা কি কখনো খেয়াল করেছো সবাই ভেঙে পড়ে না? কিছু মানুষ আছে যারা ধীরে ধীরে চুপ হয়ে যায়, হাসি কমে যায়, কথা কমে যায়, একসময় মানুষটাই যেন বদলে যায়। আর সবাই ভাবে ও ঠিক আছে, কিন্তু সত্যিটা হলো ভেঙে পড়া আর চুপ হয়ে যাওয়া দুটো এক নয়। ভেঙে পড়া মানে তুমি আর নিজেকে ধরে রাখতে পারছো না, তোমার কষ্টটা বের হয়ে আসে চোখের পানিতে, কথার ভেতরে, আচরণের মাঝে। তুমি কাঁদো, চিৎকার করো, কারো কাছে গিয়ে বলো আমি ভালো নেই। ভেঙে পড়া মানুষদের একটা সুবিধা আছে, তাদের কষ্টটা মানুষ দেখতে পায়। কেউ না কেউ এসে বলে কি হয়েছে, আর সেখান থেকে শুরু হয় হেলিং। কিন্তু চুপ হয়ে যাওয়া, এটা অনেক বেশি ভয়ঙ্কর। এখানে তুমি কাঁদো না, তুমি দেখাও না, তুমি হাসো, কিন্তু সেটা ফেক। তুমি সবার সাথে থাকো, কিন্তু ভিতরে ভিতরে একা হয়ে যাও। তুমি কারো কাছে গিয়ে বলো না, কারণ তুমি বিশ্বাস হারিয়ে ফেলো। এক সময় তুমি এমন হয়ে যাও যে কেউ বুঝতেই পারে না তুমি আসলে কতটা ভিতরে ভিতরে ভেঙে পড়েছো। একটা মানুষ হঠাৎ করে চুপ হয়ে যায় না, তার পেছনে থাকে বারবার না শোনা কথা, অবহেলা, ভাঙা বিশ্বাস। একদিন সে বলেছিল কেউ গুরুত্ব দেয়নি, 2 দিন বলেছিল কেউ শুনিনি, 3 দিন বলেছিল কেউ বুঝেনি। তারপর সে চুপ হয়ে গেছে, কারণ সে বুঝে গেছে আমার কথা বলার কোনো মানে নেই। একটা মেয়ের কথা ভাবো, আগে সে খুব হাসি খুশি ছিল, সবাইকে নিয়ে ব্যস্ত থাকতো। হঠাৎ করে সে বদলে গেল, এখন সে চুপচাপ, কথা কম বলে, মেসেজের রিপ্লাই দিতেও সময় নেয়। সবাই ভাবে অ্যাটিটিউড হয়েছে, কিন্তু কেউ বুঝতে পারে না সে আসলে ভেঙে পড়েনি, সে চুপ হয়ে গেছে। তার ভেতরে প্রতিদিন যুদ্ধ চলছে, কিন্তু বাইরে সব শান্ত।
ভেঙে পড়া কষ্টের, কিন্তু চুপ হয়ে যাওয়া আরো বেশি কষ্টের। কারণ ভেঙে পড়লে মানুষ পাশে দাঁড়ায়, কিন্তু চুপ হয়ে গেলে কেউ টেরই পায় না। তুমি একা লড়ো, একা কাঁদো, একা নিজেকে সামলাও, আর সবচেয়ে ভয়ঙ্কর হলো একসময় তুমি অনুভব করাই বন্ধ করে দাও। তাই আজ একটা কথা মনে রেখো, যদি তোমরা ভেঙে পড়ে থাকো তাহলে ভয় পেও না, কারণ তোমরা এখনো অনুভব করতে পারো। আর যদি তোমরা চুপ হয়ে গিয়ে থাকো তাহলে নিজেদেরকে হারিয়ে ফেলো না। কারো কাছে খুলে বলো, নিজেকে আবার ফিরে পাবে। শেষে শুধু একটি কথাই বলবো, সবাই ভেঙে পড়ে না, কিছু মানুষ শুধু চুপ হয়ে যায়, আর সেই নীরবতাই সবচেয়ে বড় চিৎকার, যা কেউ শোনে না।